না, করব না। অন্তত এইবার আমি কিছুতেই মিস করব না। আমরা আরো একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি। জানো, উকিলবাবুকে হত্যার চেষ্টার পেছনে রোহিণীদের শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ কাজ করেনি। তাহলে এর পেছনে আরো অনেক বড় ষড়যন্ত্র আছে মিস্টার দিদি। ষড়যন্ত্র? আচ্ছা নলকবদি, আমি একটা কথা বুঝতে পারছি না, এর পেছনে আর কি কারণ থাকতে পারে? না, কিওর কোম্পানিতে ইনভেস্ট করেছিল রোহিণী, শেয়ার কিনেছিল, তার সাথে দাভাইয়ের কি রিলেশন আছে? এটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করেছো? বলতে পারো কিছুটা পেয়েছি। কয়েকদিন আগে একটা নিউজ পেপারে একটা ছোট্ট নিউজ বেরিয়েছিল ভেতরের পেজে, ছোট্ট একটু এই ড্রাগ ট্রায়ালের ব্যাপার নিয়ে। সেখানে লেখা ছিল যে আবার ড্রাগ ট্রায়াল হচ্ছে, প্রশাসনের নাকের ডগা দিয়ে কবে নড়ে চড়ে বসবে আইনের রক্ষকরা। তোমরা দেখেছিলে সেই নিউজটা? হ্যাঁ, আমি দেখেছিলাম। মনে হয়েছিল এত ইম্পর্ট্যান্ট একটা নিউজ এত ছোট রিপোর্ট কেন? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ডোনা। আমারও সেম জিনিসটা মনে হয়েছিল। আর তারপরেই আমরা ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করি আর জানতে পারি কিওর কোম্পানি বেআইনিভাবে মেডিসিন ট্রায়াল করতে গিয়ে ধরা পড়ে। আমার দাদা সাংবাদিক ছিল, এই নিয়ে স্টোরিও করে। বলা যায় ওই স্টোরির সূত্র ধরেই পুলিশ কোম্পানিতে রেড করে। কিওর কোম্পানির এক মালিক পালিয়ে যায়, আরেক মালিক রুদ্রপ্রসাদ কাবরা সুইসাইড করে। আমি অরিন্দম রায়ের নাম জানতে পারি দাদার কাছ থেকে। কেউ এই সংক্রান্ত কেস নিয়ে অরিন্দম রায়ের কাছে গিয়েছিল। দাদা সেটা জানতে পারে এবং অরিন্দম রায়ের সাথে যোগাযোগ করে ইন্টারভিউ নেবে বলে। তারপর উনি ইন্টারভিউ নিয়েছিলেন? সেটা সম্ভব হয়নি নিল। কেন? আমার দাদা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বুঝতে পেরেছিলাম এটা অ্যাক্সিডেন্ট না, খুন, কিন্তু প্রমাণ করতে পারিনি। সর্বনাশ! এ তুমি কি বলছো নলো? এ তো আমার শুনেই ভয় লাগছে। কেসটা তো বেশ জটিল। এমন একটা হাই প্রোফাইল কেস বর্দা ভাইয়ের কাছে এসেছিল, কই জানতাম না তো। হ্যাঁ, জানো ওই সাংবাদিকের দাদা উনি অ্যাক্সিডেন্টে মারা যান। এক মিনিট নলকবদি, অ্যাক্সিডেন্ট? আবার অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মাস্টার দাদা, আবার সেই অ্যাক্সিডেন্ট। তবে ওই সাংবাদিক মেয়েটার না, ও কোথাও গিয়ে বিশ্বাস করতো যে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মার্ডার ছিল। ওর দাদা তো অনেক কিছু জানতে পেরেছিল, তাই ওর দাদাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই অ্যাক্সিডেন্টটা করিয়ে দেওয়া হয়েছিল। দেখো, তোমার ভরসাতেই কিন্তু আমি আমার মেয়েকে স্কেপগোট করতে বাধ্য হয়েছি। আজকে কোর্টে কেসটা যেভাবে এগিয়েছে, নোলক যদি বাই চান্স জিতে যায় তাহলে কিন্তু সমস্যা বাড়বে। হ্যালো, আর ইউ দেয়ার? আর ইউ লিসনিং টু মি? দেখো, আমি কিন্তু তোমাকে ইনফরমেশন দিয়েছিলাম যে নোলক অরিন্দমকে অলরেডি খুঁজছে। বাট হাউ ফার ইজ ইয়োর প্রোগ্রেস? তুমি কিছু খবর পেলে? আরে কি হলো, কি চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? সব হচ্ছে আমি সব ব্যবস্থা করছি। আপনি শুধু আপনার মেয়েকে একটু সামলে রাখুন, বেশি দড়বড় করতে বারণ করুন, বাকি সব ব্যবস্থা আমি করব। দেখো, আমাদের হাতে কিন্তু সময় নেই একদমই, সেটা বোঝার চেষ্টা করো। যা করার না তাড়াতাড়ি করতে হবে। এই এই একটা ড্রাগ ট্রায়ালের জন্য কোটি কোটি টাকা লস হয়েছে আমার, আর একদমই ওয়েট করা যাবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। জানো, মেয়েটা আমাকে বলেছিল তারপর থেকে এই ধরনের বেআইনি মেডিসিন ট্রায়াল নিয়ে আমি রিসার্চ শুরু করি। কদিন আগে এই নিয়ে একটা স্টোরি পড়ি, কাগজে বেরোয়।
তারপর থেকে আমার মনে হয় কেউ আমায় ফলো করছে। তোমরা জানো কিনা জানি না, তবে এই ড্রাগ ট্রায়ালের জন্য না গ্রামগঞ্জের অসহায় লোকেদের কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে, সুন্দর ভবিষ্যতের লোভ দেখিয়ে দালালরা এই কাজ করতো। আর এই কিওর কোম্পানি ভালো কাজের আড়ালে এই ভয়ঙ্কর কাজগুলো করতো। ওরা কি করতো জানো? গ্রামেরই লোকজনের কাছ থেকে গ্রামের জমি জমা নিয়ে ওদেরকে কর্মসংস্থানের লোভ দেখিয়ে ওদেরই জমিতে ফ্যাক্টরি তৈরি করতো। আর ওই ফ্যাক্টরিতে এই বাসন্তীপুর আর মনোহরপুরের অনেক লোকজন কাজ পেয়েছিল। দেখে মনে হচ্ছিল যে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়নের পেছনে মানুষ পাচার হচ্ছে ড্রাগ ট্রায়ালের জন্য, সেটাই স্থানীয় লোকেরা প্রথমে বুঝতে পারেনি। মানুষ পাচার হচ্ছে কেউ বুঝতে পারলো না? না, পাচারের ধরনটাই সেরকম। মানে ওই ভালো ট্রিটমেন্ট হবে বা এই ইঞ্জেকশনটা নিলে কয়েক হাজার টাকা পাবে, এইসব বলেই দালালরা নিয়ে যেত। ওজন নিয়ে যেত কি বলছো? আমার তো মনে হয়, আমার ধারণা যে এখনো এই কাজটা চলছে। এই কয়েক বছরে এই যে আমি গ্রামগুলোর কথা বললাম তোমাদের, এই কয়েক বছরে এই গ্রামগুলো থেকে কত মানুষ মিসিং হয়েছে জানো? তোমাদেরকে বললে না তোমরা অবাক হয়ে যাবে। ছি 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 ছি। কি অদ্ভুত, তাই না? এই টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে, এত। এর থেকেও বেশি নিচে নামতে পারে মাস্টার দাদা, এর থেকেও বেশি নিচে নামতে পারে। আচ্ছা, তোমাদেরকে আরো ডিটেলস জানাবার আগে আমার কিছু একটা ছবি দেখানোর আছে, দাঁড়াও। ছবিটা দেখো। ওই সাংবাদিকের কাছ থেকে খবর পাওয়ার পর আমি আমাদের ফার্মের উকিলবাবুর বিশ্বস্ত পিয়ন হরিদা, ওনার সাথে দেখা করতে চাই। মানে আমাদের হরিদা? হ্যাঁ, কয়েকদিন আগে যে রিটায়ার হলো না, তিনি। আমার মনে হয়েছিল যে হরিদা কিছু জানলেও জানতে পারে। হরিদাকে জিজ্ঞাসা করার পর হরিদা আমাকে যেটা বলল, উকিলবাবু নাকি কয়েকদিন আগেই অফিস আওয়ারের পর আর কি সন্ধ্যাবেলার দিকে হরিদাকে বাদ দিয়ে সবাইকে ছুটি দিয়ে দিয়েছিল। যেন হরিদা সেদিন উকিলবাবুদের কিছু কথাবার্তা শুনেছিল। বাচ্চা মেয়েটা কোনো এক গ্রামের অসহায় মেয়ে, বাবা মা মারা গেছে, আর সঙ্গে যে লোকটাকে দেখেছিল হরিদা, বেশ বড়সড় লম্বা, হরিদার মনে হয়েছিল কোনো অফিসার হবে লোকটা। উকিলবাবু হরিদাকে দিয়েই ওই বাচ্চা মেয়েটার জন্য খাবার আনায়, কিন্তু তারপর আর কিছু জানতে পারে না। তারপর কি কথা হয়েছে ওদের মধ্যে, অত কিছু হরিদার আর জানা নেই। কিন্তু তুমি যে ছবিটা দেখালে তার সাথে এটার কি সম্পর্ক আছে ডোনা? ইন্টারেস্টিং একটা সম্পর্ক আছে। এই যে ছবিটা যেটা তোমাদেরকে দেখালাম, এই ছবিটাই হরিদাকে ক্রপ করে শুধু মেয়েটার ছবিটুকু দেখিয়েছিলাম। হরিদা কি বলেছিল জানো? মেয়েটাকে তার খুব খুব চেনা চেনা লাগছে। একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি ম্যাডাম। বাসন্তীপুর নামে একটি গ্রাম আছে, শোনেননি হয়তো। আমার কাকা ওখানে থাকতেন, কিন্তু কোনো খোঁজ পাইনি। ভাবলাম থানায় যাই, থানায় গিয়ে খোঁজ নিই, কিন্তু গ্রামের লোকজন আটকে দিল। বললো এসবের মধ্যে এত ঢুকো না, তাহলে নাকি বিপদ হতে পারে। আমার মনে হচ্ছে এই কেসটা আমার নেওয়া দরকার। বাসন্তীপুর মনোহরপুর স্ক্যাম নিয়ে অনেক না হলেও কিছু তো শুনেছ, আরো বেশি জানার আগে তোমাকে সরিয়ে দেওয়া দরকার। অনেকগুলো গ্রামে এই সমস্ত ঘটছে, সেসব মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। একটা গ্রামে যদি আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি না, সবাই শিক্ষা পেয়ে যাবে, সবাই রুখে দাঁড়াবে।